নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখী দাম্পত্য জীবন আপনাদের হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আগামী কাল অর্থাৎ 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা, সংক্রান্তি এবং মা পদ্মা দেবীর সহ শ্রী শ্রী অষ্টনাগ পূজা আছে। তো আমি এমন একটা বক্তব্য, এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা বলতে পারা যায় যে অনেকেই কিন্তু জানেন না, আবার অনেকে জানেন। যেমন হচ্ছে গিয়ে ঘুড়ি ওড়ানোর উৎসবের সঙ্গে বিশ্বকর্মা পুজোর কোথায় মিল বা কেন করা হয়। ঘুড়ি অনেকে ওড়ান, ফুর্তি, ভালো লাগা, আনন্দ লাগা। জীবনে তো একটা এন্টারটেন চাই, একটা জয় এবার অকেশন চাই, সে অকেশনটা মিলে যায়। তাই আগামীকালকে রোদ যদি উঠবে বলে আমি মনে করি। ঠিক আছে, এবার আকাশ তো, আমি তো আবহাওয়াবিদ নই, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি কিন্তু হবে, কিন্তু রোদও উঠবে বলে আমি এটুকু অন্তত ভরসা রাখি। তবে কতটা ঘুড়ি ওড়ানো সাকসেস হবে সেটা জানা নেই। হাওয়া দিলে প্রচণ্ড বেগে হাওয়া দেবে, ঘুড়ি কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা আসল কথাতে চলে আসি যে ঘুড়ি ওড়ানোর উৎসবের সঙ্গে এই বিশ্বকর্মা পুজোর সম্পর্ক কী, এটা হচ্ছে মেন বিষয়বস্তু। এইটুকুই নিয়ে কথা। সেটা হচ্ছে গিয়ে 1850 সালে তৎকালীন জমিদার বা সেই জমিদারদের থেকেও আরও বড় কেউ যদি থেকেছে, তারা এই ঘুড়ি উৎসব করত। এবং এই ঘুড়ি উৎসবের সঙ্গে একটা কিন্তু অন্যরকম আনন্দ, মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবাসা এর সঙ্গে জড়িয়ে আছে। পরে আর একটা তথ্য বলবো, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বকর্মার পুজোর সঙ্গে এই উৎসব অন্যান্য পরিবারও কিন্তু যুক্ত হোক। কেমন করে হবে, সবার তো সামর্থ্য ছিল না। তাই তারা কি করতেন জানেন? তারা ঘুড়ি ওড়াতেন, আর ঘুড়ির সঙ্গে কিন্তু টাকা বেঁধে রাখতেন। সেই টাকা এমনি পড়তো, অথবা যে ঘুড়িটা পেত সে পেত। তাহলে তার পরিবারের কিছু তো পয়সার এলো, সেই পয়সাটা তখন দেয় কে? এই উৎসবটা কিন্তু শুধু একবার ঘুড়ি ওড়ানো নয়, এরকম অনেকবার সেই দিনকে ঘুড়ি ওড়াতো। এবং প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের জমিদারই ঘুড়ি ওড়াচ্ছেন এরকম নয়। জমিদারের সাথে ঘরের লোক, পরিবার প্রত্যেকেই ওড়াচ্ছেন, এবং প্রত্যেকের সঙ্গেই কিন্তু এরকম করে ঘুড়ির সঙ্গে টাকা বেঁধে দেওয়া হতো। কারণ সবাইকে যদি ডাকা হয়, সবাইকে দেওয়া যাবে না, কিন্তু কেউ কেউ পেল, উৎসাহ কিন্তু থাকবে। সবাইকে দিলে কী হবে, সে উৎসাহ থাকবে না। কিন্তু 110 জনের মধ্যে যদি 5 জন পায়, 6 জন পায়, 4 জন পায়, তাহলে একটা উৎসাহ বোধ থাকবে। সেই ঘুড়ি পেছনে দৌড়ানো, ঘুড়ি ধরা, যেটাকে বলা হয় ভোগ কাট্টা, তাই না? ভোগ কাটা হতো এরকম করে। ঘুড়ির প্রচুর, তখনকার দিনে আমাদের ছিল পেট কাটা ঘুড়ি, অর্থাৎ দুই দিকে দুটো হাফ হাফ রঙের। তো পেট কাটা ঘুড়ি ছিল, সিঙ্গেল ঘুড়ি ছিল। এখন প্রচুর রকম ঘুড়ি হয়েছে, প্রচুর রকম। যেমন ডায়মন্ড ঘুড়ি, পেট কাটা, তারপরে হচ্ছে বার্নডোর, তারপরে হচ্ছে জোপিরো, রোলার, স্পিড, তারপরে হচ্ছে ডেল্টা, বক্স ঘুড়ি, অক্টোপাস ঘুড়ি, এছাড়া আপনার ছাদিয়াল, ময়ূরপঙ্খী, এরকম প্রচুর রকমের ঘুড়ি এখন বেরিয়ে গেছে। যতদিন আধুনিক হচ্ছে ততদিন এরকম ধরনের আরও বেরোবে। মাঞ্জা অন্যরকম হয়ে গেছে। চায়না মাঞ্জা ব্যবহার করবেন না, আমাদের দেশের পক্ষে ক্ষতিকর। নিজেরা বানান, নিজেদের ইয়ে থেকে কিনুন, তাহলে নিজেদের দেশের লোকেরা পয়সা পাবে। বাইরের লোকেরা, বাইরের দেশ কেন বড় লোক হবে, নিজের দেশের লোক বড় লোক হোক, এটাই কিন্তু করবেন। এবারে বিশ্বকর্মার দিনে এটা তো করতেন,
কিন্তু আসল কারণ ঘুড়ি ওড়ানোর এই ব্যাপারটা কোথা থেকে এসছেন জানেন? দুটো ব্যাপার বলবো ছোট্ট করে। সেটা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা দেব, তিনি হচ্ছেন গিয়ে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম ইঞ্জিনিয়ার, যিনি গৃহ নির্মাণ থেকে আরম্ভ করে অস্ত্র নির্মাণ থেকে আরম্ভ করে তিনি এমন শিল্পী ছিলেন যে তিনি রথ বানাতেন, রথ ওড়াতেন, মানে আকাশে। তার এতটা ক্ষমতা ছিল। এখন যেমন বিমান উঠছে, তিনি তখনকার দিনে দেবশিল্পী ছিলেন। সেই দেবশিল্পী যখন এরকম করে ওড়াতেন, তো তখন তো আমাদের সাধারণ মানুষের পক্ষে তো আর এরকম করে সম্ভব নয়, কারণ রোবট তো আর ওরকম করে ওড়ানো যায় না, রোবটের গাড়ি বা রথ, ঠিক আছে, সবার পক্ষে সম্ভব নয়। সবার পক্ষে এটাই সম্ভব, সেই দিনটাকে, সেই স্মৃতিটাকে আগলে রাখা, সেই স্মৃতিটাকে সামনে রেখে আনন্দ করা, সেটা ঘুড়িতে রূপান্তরিত হয়েছিল। সেটা কিন্তু আকাশে ওড়ে। সেই ওড়ার সঙ্গে এই ওড়ার একটা মজা, আনন্দ আলাদা। আবার তৎকালীন যারা বর্ধমানের রাজা ছিলেন, তারা পাঞ্জাবে থাকতেন, পাঞ্জাব থেকে এসেছিলেন, তাদের ওখানে ঘুড়ি উৎসব হতো। যেমন ঘুড়ি উৎসব আপনার অনেক জায়গাতে হয়। পঙ্গল উৎসবে, বাংলার মকর সংক্রান্তিতে, বিশ্বকর্মা পুজোর সময় আমাদের ঘুড়ি ওড়ানো হয়, ঠিক আছে। কিন্তু গুজরাটের উত্তরায়ণ উৎসব আর হচ্ছে গিয়ে তামিলনাড়ুর পঙ্গল, এই দুটো উৎসবে কিন্তু ঘুড়ি ওড়ানো হয়। তো সেই রাজারা এখানে এসে সেই ঘুড়ি উৎসব কিন্তু আরম্ভ করেছিলেন, এবং দিক বিদিক কিন্তু এই ঘুড়ির চাহিদা, ঘুড়ির যে আকাশে ওড়ানোর যে একটা মজা আলাদা, এটা যারা ঘুড়ি উড়িয়েছেন তারাই জানেন। আগামীকালকে ওড়াবেন এবং কারোর যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখবেন। আর নিজে ছাদে ওড়াতে গেলেও দেখবেন যাতে ছাদের কার্নিশটা আপনার থেকে যেন দূরে থাকে, ঠিক আছে। আপনার আগে জীবন, তারপরে ঘুড়ি ওড়ানো, তারপরে আনন্দ। ভালো থাকবেন সকলের, আগামীকাল ভালো থাকুক, ভালো কাটুক, এই আশা নিয়ে আপনি এই পরিতোষ দিয়ে এই ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।